আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো বাংলাদেশের নির্বাচনী ট্রেন যাত্রা নিয়ে কিছু কথা বলবো। কথাগুলো হচ্ছে, বিগত 5ই আগস্টের যে বিপ্লব হয়েছে, বিগত যে আন্দোলনের মাধ্যমে আমরা একটা নতুন স্বাধীনতা বা নতুন একটি দেশ পেয়েছি, সেই দেশপ্রেম, সেই ভালোবাসা, সেই গণমানুষের, সেই গণ অভ্যুত্থানের একজন বিশিষ্ট স্বৈরশাসক উনি একটা সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। এই যে এতগুলো পরিবার, এতগুলো মানুষ, 2000-এর অধিক মানুষকে খুন করেছে, গুলি করে হত্যা করেছে, 40,000-এরও অধিক মানুষকে পঙ্গু করে দিয়েছে, পঙ্গুত্ব বরণ করা হয়েছে। এই যে এতগুলো মানুষ রক্ত দিল, কারো হাত চলে গেছে, কারো পা চলে গেছে, কারো অঙ্গহীন হয়ে পড়ে, সে যেভাবে হাসপাতালের বেডে কাতরাচ্ছে, সেই এত ত্যাগ তিতিক্ষা, সেই এত মহান একটি যুদ্ধে অংশগ্রহণকারী কেউ কি এই বাংলাদেশে নির্বাচন নির্বাচন স্লোগান দিয়ে রাজপথে এসেছিল? কখনোই না। আজ বাংলাদেশের বিরোধী দল বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে নির্বাচন তকমা লাগানোর চেষ্টা করতেছে, অতি দ্রুত নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করতে হবে, অতি দ্রুত নির্বাচনের ট্রেন চালু করতে হবে, নির্বাচন ব্যবস্থা করতে হবে, পরিবেশ করতে হবে। আমি সেই সকল রাজনৈতিক দলের কাছে একটাই প্রশ্ন করতে চাই, 5ই অগস্টের আন্দোলনে বা জুলাই আন্দোলনে নির্বাচন ব্যবস্থা পর্যবেক্ষণ বা পরিশোষণ করার জন্য কি এই আন্দোলন হয়েছিল? বিগত 17টি বছর যেখানে আপনারা আপনাদের বাক স্বাধীনতার বিন্দু পরিমাণ মাত্র প্রকাশ করতে পারেননি, আজ এই ইয়াং জেনারেশন, সেই ছাত্র, অন্যান্য সহযোগী সংগঠন বা আপনারা এখানে আন্দোলন করেছিলেন নির্বাচনী ব্যবস্থার জন্য। একটি বাংলাদেশ নতুনভাবে, নতুন রূপে, নতুন আঙ্গিকে, নতুন পরিকল্পনায় গণমানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের প্রতিটি মানুষের শান্তি, শৃঙ্খলা, ঐক্যতা, প্রতিটি মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন হয়েছে। একটি বৈষম্য রাষ্ট্র ছিল, সেই বৈষম্যহীন একটি রাষ্ট্র গড়ার জন্য এই জুলাই হত্যাকাণ্ডে ইয়াং জেনারেশন, আমাদের ভাই বেরাদাররা, মাদ্রাসার ছাত্র, কলেজ, ভার্সিটি, সাধারণ জনতা, রিক্সা চালক, ভ্যান চালক, অবুঝ শিশু পর্যন্ত সেই আন্দোলনে রক্ত দিয়ে জীবন দিয়েছে। আপনাদের নির্বাচনী ব্যবস্থা শুধুমাত্র করে দেওয়ার জন্য তারা কখনোই এই আন্দোলন করেনি। তাই সেই সকল রাজনৈতিক দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, আপনারা নির্বাচনী রোডম্যাপ না করে, নির্বাচনী ট্রেন যাত্রা না চেয়ে জুলাই হত্যাকাণ্ডের পরিপূর্ণ বিচার, দেশে বা বিদেশে পালিয়ে থাকা সে সকল মানুষদেরকে কিভাবে এই বাংলাদেশে ফিরিয়ে এনে একটি দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা যায়, আইনের নীতিমালা অনুসরণ করে কিভাবে তাদেরকে দেশে ফিরিয়ে আনা যায়। এদেশের অর্থনীতিতে সবথেকে বড় অরাজকতা, দুর্নীতি করে গেছে ফ্যাসিস্ট, খুনি, সন্ত্রাসী, মাফিয়া নেত্রী শেখ হাসিনা। তাকে কিভাবে দেশে এনে বিচার করা যায়, সেই চিন্তা থেকে আপনারা বিরত থেকে শুধু নির্বাচন কেন নির্বাচন দেয় না, ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিয়ে কেন দেশ ছাড়ে না, নির্বাচন দিয়ে সে নির্বাচনের কোনো কিছু তৈরি করে না, এগুলো কেন? তার মানে আপনারা আরেকটা ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য, আরেকটি স্বৈর শাসক এই দেশে কায়েম করার জন্য আপনারা হযবরল অবস্থায় নির্বাচনী রোডম্যাপ চাইতেছেন। সংস্কার না হোক, সংস্কার না করুক, 17 বছরের ঝামেলা, 17 বছরের সেই ফ্যাসিস্ট
কায়েমকারী দলটি বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি করে গেছে, যে গুম খুন নির্যাতন নিপীড়ন জুলুম অন্যায় অবিচার অত্যাচার হিংসাত্মক মনোভাবে পরিবেশ কায়েম করে গেছে, সেগুলো কি 17 মাসেও শেষ হবে? আদৌ কি শেষ করা সম্ভব? তাই নির্বাচনী স্লোগান না দিয়ে নির্বাচনের ট্রেন যাত্রা, নির্বাচনের সেই লোক বা সেই রুটম্যাপ না বলে বর্তমান সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করুন। আর্থিকভাবে, বাণিজ্যিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এই দেশের সরকারকে সহযোগিতা করুন। প্রয়োজনে 5 বছর পরে নির্বাচন হোক, কিন্তু এই দেশে যে একটি জুলুমবাজের রাজত্ব ছিল, সেই রাজত্বকে ভেঙে তছনছ করে জুলাই অভ্যুত্থানের প্রতিটি শহীদের বা প্রতিটি পঙ্গুত্ব বরণ করা মানুষের চিকিৎসা এবং বিচার সুনিশ্চিত করার পরে আমরা একটি সুন্দর পরিবেশ বা বিবেকবান সুশীল সমাজের একটি নির্বাচনী ট্রেন যাত্রা, নির্বাচনী পরিবেশ আমরা দেখতে চাই। তাই প্রত্যেকটি রাজনৈতিক দলকে বলবো, আপনারা কখনোই কোনোভাবেই নির্বাচনী গানটা আর সংবাদ সম্মেলনে গাবেন না। এই দেশ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে তার বলিষ্ঠ নেতৃত্বে, তার সম্মানের বলিষ্ঠতায় এই দেশ সুন্দরভাবে সর্বদিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি সবাই বুঝতে পারতেছেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ।